ইসরায়েলি বাহিনীর কঠোর বিধিনিষেধ এবং কড়াকড়ির মধ্যেও মুসলিমদের প্রথম কিবলা পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে তারাবি নামাজ আদায় করছেন হাজার হাজার ফিলিস্তিনি। রমজানে মুসলমানদের জন্য আল আকসা মসজিদে ইবাদত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ইসরায়েল এবার ফিলিস্তিনিদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। বিশেষ করে সম্প্রতি যারা ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন তাদের এবছর মসজিদে প্রবেশ করতে দেয়া যাচ্ছে না। এই সিদ্ধান্তে মুসলিম বিশ্ব ব্যাপক প্রতিক্রিয়া শুরু করে। শুধু ৫৫ বছরের বেশি বয়সী পুরুষ ও ৫০ বছরের বেশি বয়সী নারীদেরই প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-way সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। রমজানের শুরু থেকে অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদের চারিপাশে অতিরিক্ত সেনা মোতায়েন করে তেল আবিব। সব ফিলিস্তিনিরা যেন সেখানে প্রবেশ করতে না পারে সেজন্যই নেওয়া হয় এই ব্যবস্থা। এছাড়া পশ্চিমা তীর থেকে মাত্র ১০,০০০ ফিলিস্তিনকে মসজিদে প্রবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেয় নেতানিয়াহু প্রশাসন। বরাবরের মতো এই ধরনের নিষেধাজ্ঞাকে অন্যায় বলে মনে করে আসছে ফিলিস্তিনিরা। তাদের মতে এটি ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন। এর আগেও তরুণ ফিলিস্তিনিদের মসজিদে যেতে বাধা দেওয়া হয়েছে, তবে অনেকেই নিষেধাজ্ঞা অমান্য করে নামাজ আদায় করেন। এবছরে দেখা যায় একই চিত্র। এদিকে আল আকসা মসজিদকে রক্ষা ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন। ফিলিস্তিনিদের প্রতি পবিত্র রমজান মাসে দখলকৃত জেরুজালেমের আল আকসা মসজিদে গিয়ে ইবাদত, দৃঢ় অবস্থান ও ইতিকাফে অংশ নেওয়ার আহ্বান জানায় তারা। সংগঠনটি বলছে এটি শুধু ধর্মীয় অনুগতের প্রতীক নয়, বরং প্রতিরোধেরও অংশ। এক বিবৃতিতে সংগঠনটি পশ্চিম তীর, জেরুজালেম ও ইসরায়েলে বসবাসরত ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানায়, এই মাসে আল আকসা মসজিদে গিয়ে সর্বাত্মক প্রচেষ্টা চালান, সেখানে দৃঢ় থাকুন এবং ইতিকাফ করুন। সানজিদা রহমান, কালবেলা।